আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, তো প্রথমে আমরা একটু জানি যে কিওয়ার্ড রিসার্চ কি, মানে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ বলতে আসলে আমরা কি বলতে চাচ্ছি বা কোন জিনিসটা আমরা করব। আচ্ছা, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটা প্রক্রিয়া বা এমন একটি প্রসেস যেখানে আমরা এমন শব্দ বা এমন কিওয়ার্ড মানে খুঁজে বের করি যেগুলো মানুষ ইউটিউব প্ল্যাটফর্মে সার্চ করছে বা যেগুলো লিখে ইউটিউব প্ল্যাটফর্মে মানুষ খুঁজছে। সোজা কথা, ইউটিউবে যা লিখে মানুষ সার্চ করে সেগুলোই ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। যা লিখে মানুষ সার্চ করে ওগুলোই ইউটিউবের কিওয়ার্ড, এবং দেন ওগুলো যখন আমরা খুঁজে বের করার কাজকর্ম করি তখন ওটাকে আমরা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ বলি। তো এই কিওয়ার্ড রিসার্চ করার আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে যে হাই ট্রাফিক কিওয়ার্ড খুঁজে বের করা, অর্থাৎ কোন কিওয়ার্ডে ট্রাফিকটা বেশি আসে সেটা আইডেন্টিফাই করা, এরপরে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো কোনগুলো সেগুলো নির্বাচন করা, এবং এরপরে অর্গানিক ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানো। এই কয়েকটি কারণ হচ্ছে আমাদের ইউটিউব কিওয়ার্ড খুঁজে বের করার উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য। ওকে, যেমন আমরা যদি শার্ট নিয়ে কথা বলি বা শার্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড হতে পারে স্লিম ফিট শার্ট, মেন্স ফর্মাল শার্ট, ব্লু শার্ট স্টাইলিং, শার্ট রিভিউ বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি। এরকম টাইপের, মানে আমাদের টপিক নিয়ে। কিওয়ার্ড রিসার্চ আসলে কেন গুরুত্বপূর্ণ? কিওয়ার্ড রিসার্চ তো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা তো আসলে মানে আমরা সবাই জানি। তারপরে কিছু বিষয় আমরা এখানে আলাদা করে দেখব, সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স সহজে খুঁজে পাই কিওয়ার্ড যদি সঠিকভাবে আমরা প্লেস করতে পারি। এরপরে ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব সার্চ রেজাল্টস বাড়ে, মানে ইউটিউবের সার্চ রেজাল্টে আমাদের ভিডিওগুলো হচ্ছে কিওয়ার্ডের উপর বেস করে বা কিওয়ার্ডের উপর ভিত্তি করে র্যাঙ্ক করে। লো কম্পিটিশন কিওয়ার্ড আমরা খুঁজে পাই, এবং এই লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে আমরা কম খরচে অ্যাড রান করতে পারি। আর অর্গানিক গ্রোথ তো অবশ্যই, এটা তো অবশ্যই আছে যে অর্গানিকভাবে আমরা র্যাঙ্ক করতে পারি কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, এখন আমরা দেখব যে কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করতে পারি স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে। প্রথমে হচ্ছে ব্রেইনস্টর্ম সিড কিওয়ার্ডস। তার মানে ব্রেইনস্টর্ম মানে হলো আমাদের মাথা খাটানো বা মাথা খাটিয়ে বের করা। সিড কিওয়ার্ড মানে হলো মূল কিওয়ার্ড বা প্রধান কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। আচ্ছা, এই জন্য আমরা যেটা করব, আমাদের যে প্রোডাক্ট বা ভিডিও আছে সেটার আইডিয়া আমরা মাথায় চিন্তা করব, বা সেটা নিয়ে আমরা মানে মাথায় চিন্তা ভাবনা করব, বা ওটা লিখে ফেলবো, বা ওটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের হচ্ছে যে সিড কিওয়ার্ডের আইডিয়া দেবে। এখানে কিছু আমরা কিওয়ার্ড দেখি, যেমন সিড কিওয়ার্ড, এগুলো আমাদের আমাদের প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের ব্রেইন স্টর্মিং করতে পারি এই কিওয়ার্ডগুলো দিয়ে। ওকে, সো ফার্স্ট অফ অল তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের এটাই করতে হয় প্রথমে, যে আমি কি খুঁজতে চাচ্ছি সেটা আমাকে মাথা খাটিয়েই বের করতে হয়। দেন আমরা কি করব, ইউটিউবের সার্চ সাজেশন আমরা ব্যবহার করব। এটা হচ্ছে ইউটিউবে যাব, আমরা ইউটিউবের সার্চ বারে গেলে আমরা আমাদের যে সিড কিওয়ার্ড সেটা আমরা টাইপ করব। করলে আমাদের মানে ইউটিউব কিছু সাজেশন দেখাবে, যেটাকে হচ্ছে অটো কমপ্লিট সাজেশন বলা হয়। তো আমরা কি করব, এই অটো কমপ্লিট সাজেশন থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে নোট করব। ওকে, মানে নোট ডাউন করে ফেলবো, যেমন হচ্ছে যে আমাদের টপিকের সাথে কোন কিওয়ার্ডটা যাচ্ছে। এরপরে কিওয়ার্ড টুল ব্যবহার করব, তার মানে কিওয়ার্ড রিসার্চের টুল এগুলো, যেমন হচ্ছে টিউবারডি ব্যবহার করব, ভিডাইকিউ ব্যবহার করব। এগুলো ফ্রি এবং পেইড দুটি ভার্সনই আছে। তারপরে কিওয়ার্ড টুল ডট আইও ইউটিউবের জন্য, এটা ব্যবহার করব। এগুলো ব্যবহার করে আমরা ওই কিওয়ার্ডগুলো কম্পিটিশনগুলো দেখব, সার্চ ভলিউম কম্পিটিশন, এগুলো আসলে কি কেমন সেটা আমরা দেখব। তার হচ্ছে যে সার্চ ইন্টেন্টটা কেমন, তারপরে কম্পিটিশনটা কী লেভেলের, এই জিনিসগুলো আমরা ওখান থেকে বের করব। এরপরে কম্পিটিটর অ্যানালাইসিস করব, মানে অ্যানালাইজ কম্পিটিটর। সেটা কিভাবে, সার্চ টপ ভিডিওস ফর ইওর কিওয়ার্ড। আমাদের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড দিয়ে টপ কোন কোন ভিডিও আছে, তার মানে আমাদের কিওয়ার্ড দিয়ে যেটা আমরা টার্গেট করছি, অন্যান্য যে ভিডিও সামনে আসছে তারাই তো আমাদের কম্পিটিটর, তাই না? সো এদেরকে আমাদের অ্যানালাইজ করতে হবে, তাদের টাইটেল চেক করব, আমরা ডিসক্রিপশন চেক করব, ট্যাগগুলো চেক করব, মানে তারা আসলে কেন র্যাঙ্ক করেছে সেটা মানে আইডেন্টিফাই করব আমরা এখান থেকে। এরপরে হচ্ছে নোট হাই পারফর্মিং কিওয়ার্ডস। আমরা টুল থেকে জানতে পারবো যে কোন কিওয়ার্ড খুব বেশি পারফর্ম করছে, সো ওগুলোকে আমরা নোট ডাউন করব। ওকে, আচ্ছা,
তার মানে আস্তে আস্তে আমাদের কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা রিফাইন করছি। এরপরের স্টেপে আমরা করব সিলেক্ট টার্গেট কিওয়ার্ড। এরপরে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করব, যেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড বের করতে হবে। প্রাইমারি কিওয়ার্ড হবে হাই সার্চেবল বা হাই সার্চেবল এবং রেলেভেন্ট হতে হবে আমাদের টপিকের সাথে। এবং সেকেন্ডারি কিওয়ার্ড হবে রিলেটেড টার্ম, মানে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটার সাথে রিলেটেড এবং ভ্যারিয়েশন থাকবে ওখানে। 2 ওয়ার্ডের, 3 ওয়ার্ডের, 4 ওয়ার্ডের বা ভ্যারিয়েশন টাইপের একই টপিকের কিওয়ার্ড আমরা ব্যবহার করব। যেমন এখানে প্রাইমারি কিওয়ার্ড দিতে পারি আমরা স্লিম ফিট শার্ট, এবং সেকেন্ডারি কিওয়ার্ড হবে মেন্স ফর্মাল শার্ট, ব্লু শার্ট, স্টাইলিং শার্ট, রিভিউ বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে আমাদের ভিডিওটাকে অপটিমাইজ করব আমরা আমাদের কিওয়ার্ড দিয়ে। অপটিমাইজ ইওর ভিডিও, কিভাবে সেটা? টাইটেলে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা দিতে হবে, যেটা আমরা প্রাইমারি কিওয়ার্ড হিসেবে পাচ্ছি সেটাতে আমাদের টাইটেল বানাতে হবে। ওকে, সো এখানে আমরা একটা টাইটেল দেখি যে আমরা যে স্লিম ফিট শার্ট পেলাম, তাই না? সেটাতে আমরা টাইটেল বানালাম এরকম যে স্লিম ফিট ব্লু শার্ট 3 অফিস স্টাইলিং টিপস, এরপরে আমাদের চ্যানেলের নাম। ওকে, ডেসক্রিপশনটা হচ্ছে ডেসক্রিপশনে প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ড ব্যবহার করব, এবং ডেসক্রিপশনের প্রথম যে 200 থেকে 300 ওয়ার্ড, মানে 200 থেকে প্রথম মানে প্যারাগ্রাফে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে এই প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে আমাদের ডেসক্রিপশনটা সাজাতে হবে সুন্দরভাবে। এবং এরপরে ডেসক্রিপশনে তো অনেক জায়গা থাকে, ডেসক্রিপশনে 5000 ক্যারেক্টার পর্যন্ত জায়গা থাকে। তো ডেসক্রিপশনের বাকি অংশগুলোতে অন্যান্য যে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, অন্যান্য ভিডিওর লিঙ্ক, সিটিএ, এগুলো আমরা ওখানে দিয়ে দেবো। ট্যাগগুলো হচ্ছে রেলেভেন্ট কিওয়ার্ড দিতে হবে। ট্যাগগুলো হচ্ছে যে 500 ক্যারেক্টারের মধ্যে আমরা দিতে পারি। আমরা টিউববাডি, ভিডআইকিউ বা rapidtext.io থেকে নিতে পারি ট্যাগগুলো। আচ্ছা, তাহলে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেইল এইগুলো দিয়ে আমাদের ভিডিওটাকে অপটিমাইজ করে ফেলবো। ওকে, আচ্ছা, এরপরে দেন হচ্ছে আমরা কী করবো, মনিটর করব। আমরা মনিটর করব এবং কিওয়ার্ডগুলোকে আপডেট করব। কীরকমভাবে? আমরা ইউটিউব অ্যানালিটিক্সে যাব। ইউটিউব অ্যানালিটিক্সে গেলে ট্রাফিক সোর্সে যাওয়ার পর সার্চ টার্মসগুলো আমরা দেখতে পারবো, এবং দেন ওখান থেকে আমাদের হাই সিটিআরের জন্য আমাদের কিওয়ার্ডগুলোকে রিফাইন করতে হবে। অ্যানালিটিক্সে গেলে আমরা দেখতে পারবো যে কোন কিওয়ার্ডগুলো ভালো পারফর্ম করছে। ওকে, সো এইভাবে আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চের কাজটা করি। খুবই সিম্পল, কঠিন কিছু না। একটু সময় নিয়ে কাজ করলে আপনি এখানে অল্প সময়ে কাজ করতে পারবেন। কিছু বোনাস দেখবো আমরা, বোনাস টিপস আমাদের হবে, যেমন ইউজ লং টেল কিওয়ার্ডস। আমরা লং টেল কিওয়ার্ড ব্যবহার করব। এই লং টেল কিওয়ার্ডের সুবিধা যেটা, এটার হচ্ছে সার্চ ইন্টেন্ট অনেক হাই থাকে এবং কম্পিটিশন লো হয়, তো এটাতে র্যাঙ্ক করা সহজ। এরপরে আমরা যেটা করব, লোকেশনটা অ্যাড করে দেব আমাদের লোকাল অডিয়েন্সকে টার্গেটের জন্য। তাতে কি হবে যে লোকালি ওটা র্যাঙ্ক করার একটা পসিবিলিটি থাকবে। মিক্স হাই সার্চ প্লাস লো কম্পিটিশন কিওয়ার্ড। আমরা হাই সার্চেবল যে কিওয়ার্ড এবং সেই সাথে লো কম্পিটিশন কিওয়ার্ড, অবশ্যই এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। দেন আপডেট কিওয়ার্ডস, ওল্ড ভিডিওর জন্য কিওয়ার্ডগুলো আপডেট করতে হবে কন্টিনিউয়াস গ্রোথের জন্য। কারণ আমরা যদি আপডেট করতে থাকি তখন আমরা দেখব যে আমাদের হচ্ছে যে এই যে জিনিসটা যেটা আমরা কাজ করলাম এক সময়, মানে ইউটিউব নিয়ে যে যে কাজটা করলাম সেটা এক সময় হচ্ছে আমাদের র্যাঙ্ক করবে। সো এই কাজগুলো আমাদের করতে হয় কন্টিনিউয়াসলি। হ্যাঁ, আচ্ছা, সো এখানে আমরা আরেকটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমরা হাই সার্চ এবং রিলেভেন্ট কিওয়ার্ডগুলো নির্বাচন করব বা বাছাই করব, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ অপটিমাইজ করব, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এবং লং টেল কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। এগুলো করলে র্যাঙ্ক করাটা অনেক সহজ হয়। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।